অনেক সময় এমন হতে পারে যে মাদ্রাসায় গেছেন, ওই মাদ্রাসার কোনো কিছু আপনার ভালো লাগে না, নিয়ম কানুন ইত্যাদি কোনো কিছু ভালো লাগে না। তো এখানে একটু বলে রাখি, তো ভালো লাগে না এটা ভালো লাগানোর চেষ্টা করতে হবে। এরকম না যে কোনো মাদ্রাসায় গিয়ে শুধু আপনি সন্দেহ করেন, শুধু আপনি ভুল ধরার চেষ্টা করেন। ভুল এবং ভালো এটা আপেক্ষিক বিষয়। তো আপনি কোনো মাদ্রাসায় ঢুকে আপনি ওখানে শুধু ভুল ধরার চেষ্টা করেন না, আপনি একটু মেনে নেওয়ার, একটু এই পরিবেশে অনেক প্রতিকূলতা আছে, মনে করবেন দুনিয়ার সব জায়গায় তো এরকম আছে, একটু মেনে নেওয়ার চেষ্টা করে দেখি পারি কিনা। কি মনে করবেন? একটু দেখি পারি কিনা, বুঝা গেছে? একটু মেনে নেওয়ার, একটু নিজেকে মানিয়ে নেওয়ার যে মানে মারহালায় আপনি থাকবেন। অনেকে গিয়েই মনে করে যে না এটা এই সমস্যা, ওটা ওই সমস্যা, না এখানে হবে না, হুজুর বলেছে মুনাসিব না হলে খেদমত পরিবর্তন করতে, তো খেদমতই পরিবর্তন করতে হবে না। আমি বলবো আপনি সর্বোচ্চ চেষ্টা করেন মানিয়ে নেওয়ার, মেনে নেওয়ার এবং মানিয়ে নেওয়ার, দুইটা শব্দ মনে রাখবেন, মেনে নেওয়ার এবং মানিয়ে নেওয়ার, হজম করার আপনি চেষ্টা করেন। হ্যাঁ, এইটারও তো একটা লিমিট আছে, লিমিট ক্রস করে একেবারেই আপনি পারছেন না, তখন আপনার মুরব্বীদের সাথে পরামর্শ করবেন, নিজের সিদ্ধান্ত নেবেন না। মুরব্বীদের সাথে পরামর্শ করে, যদি মুরব্বীরাও এটা মানে চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে, ওনাদের কাছেও যদি মনে হয় যে না আপনার খেদমত এখন পরিবর্তন করলে ভালো হয়, এটা ওনারা সিদ্ধান্ত দিবেন। এবং মাদ্রাসা থেকে চলে আসার এখানে যে বিষয়টা আমি বলবো, যে যে মাদ্রাসায় আপনি খেদমত পরিবর্তন করবেন ওই মাদ্রাসার ক্ষতি করবেন না, এমন ভাবে আপনি আসবেন যাতে ওই মাদ্রাসার ক্ষতিগ্রস্ত না হয়। অনেকে এই বছরের মাঝখানে চলে যায়, এটা করবেন না। জামাত খানের উস্তাদ যদি হন, বছরের মাঝখানে যদি আপনি চলে যান, মাদ্রাসার ক্ষতি হয় কিনা? তো আপনার শত সমস্যা হলেও আপনি বছরটা আপনি পার করে দেন। আপনি একটু মাঝে মাঝে মনে করেন যে আমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, হয়তো আল্লাহ তাআলা আমাকে অনেক গুনাহ মাফ করে দিচ্ছেন, আমি একটু সবর করি। ওই যে বললাম ইহতিসাব, যে কোনো জায়গা থেকে একটু সওয়াব প্রাপ্তির আশা, এই আশায় কিন্তু মুমিন অনেক সবর করতে পারে। বুঝা গেছে? কথা বলে না? জি।